নমস্কার, মিতাস কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পালং পনির। এখানে আমি পালং শাকটাকে সেদ্ধ করে রেখে পেস্ট করেছি আর নিয়েছি আদা রসুন কুচি, পনির, সাথে আছে লঙ্কা কুচি। সবার প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। এবার এটাকে একটু হালকা নেড়ে দিয়ে দেব আদা রসুনের কুচি আর লঙ্কা কুচি। সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব তেলে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এটা বেশ ফ্রাই হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এইবার আমি পালক শাকটাকেও দিয়ে দেব, যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম। এটাকে দিয়ে বেশ কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাকে বেশ আমি লো ফ্লেমে রেখে আর কড়াইটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়েই রান্নাটা করেছি। কালার বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পালক শাকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এটাকে বেশ আরও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আবার আমি ঢাকনাটাকে খুলে এটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব আর কিছুক্ষণ। কালারটাও বেশ ভালো এসেছে। ঘরে আমরা সাধারণত পনির সবাই কম বেশি খেয়ে থাকি, বিশেষ করে আলু মটর পনির কিংবা শাহী পনির। একবার পালক শাক দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে রুটি, পরোটা এইসবের সাথে। এইবার আমি এখানে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। সব দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব কড়াইতে। এটাকে কিন্তু আমি সব সময় লো ফ্লেমে রেখেছি আর মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়েও রেখেছি। তারপরে এটাকে আমি আবার আরেকটু নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর একটা কালার এসেছে। প্রায় হয়ে এসেছে পালক পনির। এইবার আমি দিয়ে দিচ্ছি বাটার। সম্পূর্ণ রেডি আমার পালক পনির। এইবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ক্রিম। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।